জুডো সাব জুনিয়র গেমের রানার্স পূর্ব মেদিনীপুর। স্কুল গেমসেও রামনগরের অসাধারণ সাফল্য। রামনগরের ছাত্রছাত্রীর স্কুল গেমসে অসাধারণ সাফল্য। অন্যদিকে জুডো সাব জুনিয়র গেমে রানার্স হল পূর্ব মেদিনীপুর। জুডোর কোচ প্রশিক্ষক অজয় নন্দের তত্ত্বাবধানে সাফল্য আসছে পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলা জুডো অ্যাসোসিয়েশনের 17 জন শিক্ষার্থী পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস কর্তৃক আয়োজিত 69তম রাজ্য স্কুল গেমস 2025 ইন জুডো ইভেন্টে অংশগ্রহণ করেছে, যা হাওড়া জেলা স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের সঙ্গে যুক্ত। সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউটে কলকাতা জুডো ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল, যার মধ্যে 13 জন জুডোকা স্থান পেয়েছে। 14 বছরের কম বয়সীদের ক্যাটাগরি তৃপ্তি রায় 44 কেজির উপরে তৃতীয় স্থান দখল করে। অভিরূপ আচার্য স্কুল গেমসে স্বর্ণ পদক পেয়েছে। কোন ক্লাসে পড়ো, কোন স্কুল? ক্লাস 8 এ পড়ি, মাউন্টেন স্কুল। তুমি কোন ইভেন্টে গেছিলে আর কি পজিশন করেছো এবার? আমি সিবিএসসি ন্যাশনালে গেছি, সেখানে -50 কেজিতে আমি থার্ড হয়েছি। সেখানে প্রায় কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল? অনেকেই ছিল সেখানে, অল ইন্ডিয়াই ছিল, অনেক স্টেটস ছিল। আমার ওটা প্রায় 18 জনখানি ছিল। কোথায় হয়েছিল ওই ইভেন্টটি? ওটা রাজস্থান শ্রীগঙ্গায় হয়েছিল। আচ্ছা, এবার পরবর্তী লক্ষ্য কোথায় যাচ্ছ এবার? এবার সামনে সাব জুনিয়র ন্যাশনাল আছে, যেটা হায়দ্রাবাদে হচ্ছে 3 নভেম্বর। আচ্ছা, এখানে অজয় বাবু কেমন প্রশিক্ষণ দেন বা কতটা সময় দাও তুমি এই খেলার জন্য? সময় এখন অনেকটাই দিতে হচ্ছে, কারণ কি ন্যাশনালস আছে, প্র্যাকটিস বাড়াতে হচ্ছে। স্যার যথেষ্টভাবেই আমাদের সময় দেয়, যথেষ্টভাবেই খাটে আমাদের পিছনে, বিভিন্ন টেকনিক দেয়। পড়াশোনার পাশাপাশি কতটা সময় দাও তুমি? পড়াশোনার পাশাপাশি যতটুকু সময় পাই দিই স্পোর্টসের পিছনে। বাবা না মা কে বেশি উৎসাহ দেয় এই জুডোর জন্য? দুজনেই দেয়, কোচও দেয়। একদম। তোমার নাম? আমার নাম অভিরূপ আচার্য। আচ্ছা, এবার কোন ইভেন্টে তুমি এবার গোল্ড পেয়েছো? আমি সাব জুনিয়র স্টেট জুডো চ্যাম্পিয়নশিপে গোল্ড পেয়েছি। এবার পরবর্তী ইভেন্টে কোথায় যাচ্ছ এবার? এবার এটা হায়দ্রাবাদে হচ্ছে। আচ্ছা, এবার ন্যাশনাল লেভেলে কতটা খুশি তুমি এই প্রথমবার এভাবে হলে সাব জুনিয়রে? অনেকটা খুশি, চেষ্টা করবো যাতে ন্যাশনালেও কোনো অ্যাচিভমেন্ট আনতে পারি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো, কোন স্কুল? আমি ক্লাস 7 এ পড়ি, জ্ঞানতি মিশন স্কুল। আচ্ছা, এখানে স্যার কিভাবে শেখান বা কতটা ভালো শেখান এখানে? স্যার অনেকটাই ভালো করে শেখান। স্যার এক্সট্রা ক্লাসও দেন প্রত্যেক সানডে সকাল থেকে। কতটা স্যার খাটেন অনেক পিছনে আমাদের। পড়াশোনার পাশাপাশি কতটা সময় দাও এই জুডোতে? পড়াশোনার পাশাপাশি অনেকটাই সময় দিই জুডোর পিছনে। বড় হয়ে কি ইচ্ছে আছে জুডো নিয়ে? বড় হয়ে ভালো প্লেয়ার হওয়ার ইচ্ছা আছে, বড় জায়গায় মেডেল আনার ইচ্ছা। তোমার নাম? সুভদ্র দাস। আচ্ছা, কোন ইভেন্টে তুমি এবার পার্টিসিপেট করেছিলে এবার? আমি এবারে ফার্স্ট টাইম, আমার কোচ অজয় নন্দী স্যার আমাকে পাঠিয়েছিলেন দিল্লিতে, যেটা সিনিয়র র্যাঙ্কিং এশিয়ান অ্যান্ড কমনওয়েলথ গেমসের ট্রায়াল হচ্ছিল, দিল্লিতে হয়েছিল বছর। আচ্ছা, এর পরবর্তী লক্ষ্য কি রয়েছে তোমার? এর পরবর্তী এটা আমি পার্টিসিপেট করেছিলাম, কিন্তু কিছু আমার ওয়েটের ডিফারেন্সের জন্য আমি পার্টিসিপেট করতে পারিনি। ফার্স্ট টাইম আমাকে স্যার পাঠিয়েছিলেন এখানে, নেক্সট টাইম আশা করি সব কিছু ঠিকঠাক রেখেই পার্টিসিপেট করতে পারবো, আর অবশ্যই এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসের জন্য আমি সফলতা অর্জন করতে পারবো। কোন ক্লাসে পড়ো আর কোন স্কুল? না, আমার তো এখন স্কুল লাইফ এই সবে শেষ হয়েছে, এখন কলেজ লাইফ শুরু। আচ্ছা, আর আগামী দিনে কি লক্ষ্য রয়েছে বা কতটা সময় দাও তোমার এই ইভেন্টের জন্য? অনেকটাই সময় এখন দিতে হচ্ছে, কারণ এই সামনে এই যে ঘুরে এলাম এশিয়ান র্যাঙ্কিং বা কমনওয়েলথ গেমসের ট্রায়াল থেকে, অনেক কিছু শিখতে পারলাম। স্যার যেখানে আমাকে পাঠিয়েছিলেন, অনেক প্লেয়ারদের সঙ্গে মিশলাম, আর ওদের যে প্র্যাকটিস, ওয়ার্কআউট স্টাইল, লাইফস্টাইল পুরোটাই বুঝতে পেরেছি। আরও বুঝতে পারলাম যে নিজেকে অনেকটাই খাটতে হবে, যাতে আমি ওই জায়গায় গিয়ে নিজের র্যাঙ্কিং আর দিতে পারি, আর সিলেকশনও দিয়ে আসতে পারি। এই সাফল্যে খুশি পূর্ব মেদিনীপুর জেলাবাসী সহ রামনগরবাসী। বর্তমান দিনে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি জুডোতে আগ্রহ দেখাচ্ছে। জুডো খেলা শুধু শারীরিক এবং মানসিক সমৃদ্ধি ঘটায়, ছাত্রছাত্রীদের আগামী দিনে চাকরির ক্ষেত্রেও অনেকটাই সুবিধা হয়। রামনগর সহ পূর্ব মেদিনীপুর জেলায় বহু ছাত্রছাত্রী পড়াশোনার পাশাপাশি জুডোতে প্রশিক্ষণ নিচ্ছেন ও জেলা ও রাজ্য স্তরে বিভিন্ন পুরস্কার পাচ্ছে। রামনগর ব্লক অফিসের পাশে পানমান্ডিতে প্রশিক্ষণের শিবির প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হয়। রামনগরের ছাত্রছাত্রীরা সাফল্য ছিনিয়ে আনছে জেলা শহর রাজ্যে, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও। আমি খুবই গর্বিত
এবং আশা করি আমাদের জেলাও খুব গর্বিত। এবং পশ্চিমবঙ্গের ভিতরে আমাদের সাব জুনিয়রে যে এরকম যাচ্ছে 3রা নভেম্বর কীর্তি রায় এবং অভিরূপ আচার্য, তো দুজন যাচ্ছে আমাদের জেলার উপর দিয়ে সাব জুনিয়র। হায়দ্রাবাদে হবে 3 তারিখ থেকে 7 তারিখ। আর বর্তমান কীর্তি রায় CBSE ন্যাশনাল থেকে ব্রোঞ্জ নিয়ে এসছে। তো আশা করি খেটেছে, আরও হয়তো আরও প্র্যাকটিস করতে হবে। তো একটা জাতীয় থেকে ওইভাবে লড়ে নিয়ে এসছে, যাই হোক সে নিজেই লড়েছে, আরও নিজে বুঝতেও পারছে। এরকম আমি চাইছি যে এরকম ছেলেমেয়েরা আমাদের গ্রাম বাংলার আরও ছেলেমেয়েরা এরকম খেলাধুলার উপরে এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী প্রত্যেক ছেলে মেয়েদেরই সেলফ ডিফেন্স অতি প্রয়োজন। তো সেই হিসাব নিয়ে সরকারও আমাদের চাইছে যে মেয়েরা বা ছেলেরা যাতে নিজেকে আত্মরক্ষা করতে পারে, এবং আত্মরক্ষার সঙ্গে সরকার আমাদের অনেক বেনিফিটও দিচ্ছে। দিয়ে যে চাকরি, যে রাজ্যের উপরে যারা বা ন্যাশনালের উপরে মেডেল আনলে বলছে যে চাকরি আছে। তো যখন বলেছেন, আশা করি আমাদের ছেলেমেয়েরা অনেক উৎসাহ নিয়ে লড়ছে। সেই প্রেরণাতে আমি বলবো যে এখন আমাদের গ্রাম বাংলায় এখনও খেলাধুলাকে বুঝিয়ে উঠতে আমাদের অনেক সময় লাগছে। কারণ আমাদের এখানে শুধু পড়ার পিছনে স্টাডি অ্যান্ড স্পোর্টসের ভিতরে যে স্পোর্টসও ভবিষ্যৎ আছে, এটা সঠিক জায়গা মানুষ হয়তো ঠিক খুঁজে পাচ্ছে না, যে কিভাবে খেলাধুলা করে কি আছে। কিন্তু শুরু সবাই করতে পারে, শেষ কিন্তু কেউ দেখতে পায় না বলেই সেই অভিজ্ঞতাটাই থেকে যায় তার কাছে। তো আমি দেখালাম এই জেলার উপরে, ওয়েস্ট বেঙ্গলের উপরে, যে আমাদের সুব্রত দাস এই রামনগর জুডো ক্লাব, এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের তরফে এবং স্টেট রেফারেন্সে আজকে আমাদের গর্ব যে আমরা এশিয়ান ট্রায়ালে একটি ছেলেকে পাঠাতে পারলাম। এটাই আমি খুবই আনন্দিত পেয়েছি। হয়তো সে কোনো প্রবলেমের ক্ষেত্রে ঘুরে এসছে, রিটার্ন হয়েছে, হয়তো নেক্সট বারে আশা করি জিতে যাবে। তো পাঠাতে তো পেরেছি আমরা এশিয়ান ট্রায়ালে, এত বড় জায়গা যেখানে এশিয়ানে চান্স পাওয়াটা যথেষ্টভাবেই কষ্ট করেছে। আজকে দীর্ঘ 15 বছর ধরে সুব্রত দাস যথেষ্ট মেডেল তুলেছে, গোল্ড মেডেল, স্টেট অলিম্পিক গোল্ড পেয়েছে। তারপরে আজকে এই অবস্থাতে আমরা পাঠাতে পেরেছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অজয় নন্দী। কি পদে আছেন? পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশন সম্পাদক এবং কোচ। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, DN আপডেট।